পিঙ্ক বাস, লেডিস ড্রাইভার, কন্ট্রাক্টর হেল্পার, এ নিয়ে আপ্লুত হবার কিছু নেই। এটাকে যদি আপনারা বলেন নারীর ক্ষমতায়ন, তাহলে এই নারীর ক্ষমতায়নটা শুরু হয়েছিল 80-র দশকে ব্যক্তিগত কিছু মানুষের উদ্যোগে। তার মধ্যে বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অন্যতম। তার হাসপাতালে তার মাইক্রোবাস, জিপ এগুলো চালানোর জন্য উনি নারীদেরকে নিয়োগ করেছিলেন এবং তারা এটা চালাইত, এবং এটাও অনুসরণ করেছিল গণসাহায্য সংস্থা, দুটোই এনজিও। তার মানে বাংলাদেশে কোনো কাজই ছোট নয়, এই বিষয়টা এনজিওরা হাতে কলমে দেখিয়েছে বেসরকারি উদ্যোগে। সরকারি উদ্যোগে এই পিঙ্ক বাস প্রথম। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এই যে 20টা পিঙ্ক বাস দিলেন, কোন বাসগুলি দিলেন? যেগুলি বাস ড্যাম্পে পড়েছিল বা গ্রামের শহরে চলতো, সেই বাসগুলিকে উঠিয়ে নিয়ে এসে রং করে আপনি পিঙ্ক বাস দিলেন। নারীর ক্ষমতায়ন নিয়ে যদি আপনারা কথা বলতে চান, নারীকেই যদি আপনারা কাজের নিয়োগ করতে চান, তাহলে আপনাদের একটু উচিত ছিল যে এদের আরও বেশি প্রশিক্ষণ দিয়ে ভালো বাসে বসিয়ে দেওয়ার, কিন্তু সেটা আপনারা করেননি। সুতরাং এত উল্লসিত হবার কিছু নাই। সেই পুরনো বাস রং করে ডেন্টিং পেন্টিং করে আপনারা নারী ড্রাইভার দিয়ে রাস্তায় নামিয়ে দিলেন। কেন? 100-150 বাস নতুন কিনে নিয়ে আসলে, অটো গিয়ারের বাস নিয়ে এসে নারীদের দিলে কি ক্ষতিটা হতো? এই যে 20টা বাস আপনারা দিলেন, এই 20টা বাস কতটুকু সাড়া ফেলবে? কতটুকু প্যাসেঞ্জার নেবে? কয়টা রুটে যাবে? প্রথম থেকেই এমনভাবে রুট চুজ করলেন যাতে নারী বাসটা এই প্রজেক্টটা ফেল করে। আসলে কোনো কিছু করতে চান না লোক দেখাতে চান, সেটা হলো মূল বিষয়। নারীর ক্ষমতায়ন প্রত্যেকেই চায়, নারী পুরুষ বৈষম্য দূর হোক, এটা সবাই চায়। সুতরাং যে কাজটা করবেন সেই কাজটা অন্তত মনোযোগ দিয়ে করেন, খামাখা আপ্লুত হয়েন না। কারণ বাংলাদেশের নারী ড্রাইভার এই প্রথম নামলো রাস্তায়, এটা কিন্তু না। এটা 80-র দশক থেকেই চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষ এটা করবার চেষ্টা করেছে, তার মধ্যে প্রতিষ্ঠান হিসাবে গণসাহায্য সংস্থা ও গণস্বাস্থ্য কেন্দ্রের নাম উল্লেখযোগ্য।